বাংলাদেশের মিডিয়াগুলো মাঝে মাঝে যে কী ধরনের খবর দেয় ঠিক বুঝি না। এরা কি বাংলাদেশের মমিন মুসলমানদের মধ্য থেকে কি ইসলামের প্রতি যে ইমান, এই ইমান ধ্বংস করতে চায় নাকি বুঝছি না তো। এটা হলো চ্যানেল আইয়ের খবর। এরা কি কোনো ষড়যন্ত্রে লিপ্ত কি না বুঝছি না, নইলে এই ধরনের খবর কি কারণে দিবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে গেলে পুরো বিষয়টা আগে খবরের ক্লিপটা তো একটু আমাদের জানা দরকার, অর্থাৎ মানে খবরে আসলে কী বলছে তাই না, তা না হলে তো আসলে পুরো বিষয়টা বোঝা যাবে না। যে দেখেন এরা কিভাবে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে ইমান থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছে ভয় টয় দেখিয়ে। তো শোনা যাক কথা। 2 মাসের মধ্যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে দেশের 1,60,00,000 মানুষ। বাংলাদেশের প্রতিটি মুমিন মুসলমান বিশ্বাস করে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। তাহলে এখানে এই যে 2 মাসের মধ্যে যে খাবারের সংকটে পড়তে যাচ্ছে 1,50,00,000 লোক, এই ধরনের খবর, এটা কি এক ধরনের ফালতু খবর না? এই 1.5 কোটি লোক, এদের তো আল্লাহ সৃষ্টি করছে, অর্থাৎ আল্লাহ মুখ দিয়েছে, তাহলে আহার তো আল্লাহ দিবে। এবং এই যে 1.5 কোটি লোক, এদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু এরা একই কথা বলবে। এরা কিন্তু বলবে না অন্য কোনোভাবে এদের আহার জোগাড় হয়। তো তাহলে এই সমস্ত খবর দেওয়ার উদ্দেশ্যটা কি? এগুলো কি ইমান ধ্বংস করার একটা ষড়যন্ত্র না? পাশাপাশি তীব্র অপুষ্টির মুখোমুখি হবে 16 লাখ শিশু, এমন আশঙ্কার কথা উঠে এসেছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে। তো এই সমস্ত তথ্য কে প্রচার করছে? উন্নয়ন সহযোগী। তো উন্নয়ন সহযোগী কারা? এনজিওরা, তাই না? বিদেশি সংস্থা, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, অথবা WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামেরাই। তো এগুলো ইহুদি নাসারা কাফেরদের প্রতিষ্ঠান, তাই না? তো তারা কি বাংলাদেশের মমিন মুসলমানদের ইমান থাকুক এটা কি চায় নাকি? তারাও তো চায় বাংলাদেশের মমিন মুসলমানের ইমান যাতে ধ্বংস হয়ে যায়, এবং এই জন্যই তো পরিকল্পিতভাবে এই ধরনের ফালতু খবর দিচ্ছে। আর বাংলাদেশে যদি খাদ্যের অভাব আদতেই হয়, তো সেটাও বুঝতে হবে যে আল্লাহর এটা একটা পরীক্ষা। এছাড়া তো অন্য কোনোভাবে এটার ব্যাখ্যা করা যাবে আমার তা তো মনে হয় না। কারণ মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। যদি কোনো কারণে খাদ্যের ঘাটতি হয়, তো সেই ঘাটতিকে ঘটাবে আল্লাহ, তাই না? এবং কেন ঘটাবে? মনে হয় যে বাংলাদেশের মমিন মুসলমানের প্রতি আল্লাহ ভয়ঙ্কর ক্ষিপ্ত, যে কারণে হয়তো আহার একটু কম দিয়ে তাদেরকে কষ্ট দিতে চায়। এছাড়া এইটার তো অন্য কোনো ব্যাখ্যা অন্তত আমার মাথায় আসে না। একদিকে নির্বাচনী তোড়জোড়, অন্যদিকে খাদ্য সংকট। আগামী ডিসেম্বরে দেশে যখন পুরোপুরি চলবে নির্বাচনী ডামাডোল, তখন খাবারের সংকটে থাকবে লাখ লাখ মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় উঠে এসেছে 13 জেলার 1.5 কোটি মানুষের জন্য খাদ্য সংকট এখন বড় উদ্বেগের বিষয়। এইবার বুঝছি, এইবার আসল ঘটনা বুঝে গেছি। এই যে বাংলাদেশের যে নির্বাচনী ডামাডোল চলবে, বললো না যে ফেব্রুয়ারি মাসে, এখানে আল্লাহ খেপে গেছে। গত 5 আগস্ট 2024 সালে যে অভ্যুত্থানটা ঘটছিল বা বিপ্লব, এখানে আল্লাহর পরিকল্পনা ছিল যে এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে ইসলামী শাসন তথা শরিয়া শাসনের বাস্তবায়ন ঘটবে। যেরকমটা নাকি ওই যে 2021 সালে আমেরিকান সৈন্য যখন ওই যে আফগানিস্তান থেকে চলে গেল না, তখন তালেবানরা যেভাবে বিপ্লব ঘটিয়ে একেবারে 15 দিনের মধ্যে তারা ক্ষমতায় এসে তারা কিন্তু ইসলামী শাসন চালু করছে, আল্লাহকে খুশি করছে। এবং অতঃপর তারা কি করছে? তারা এই যে নারীরা, বাংলাদেশের নারীরা তো রসালো অনেকটা, কারণ এরা কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, পর্দা করে, আবার হাত মোজা পরে, পা মোজা পরে, আবার বলে কি ছবি দিয়ে তারা আইডি কার্ড তৈরি করবে না। তো এইগুলোতে আল্লাহ খেপে যাবে না? যেখানে নাকি স্কুল কলেজে যাওয়াটাই তাদের জন্য হারাম, সেখানে এই সমস্ত জায়গায় এসে তারা আইডি কার্ড তৈরি করার জন্য আবদার করবে আমাদের বায়োমেট্রিক কার্ড তৈরি করতে। ফাজলামি। এই যে মেয়েরা, তোমাদেরকে স্কুলে বা কলেজে কে যেতে বলছে? তোমরা কি ওই তালেবানদের চাইতে বেশি ইসলাম জানো? হ্যাঁ, তালেবানরা সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার পর সেখানে নারীদেরকে ক্লাস 6 নাকি 5 পর্যন্ত নাকি পড়ানোর পর আর পড়তে দেয় না। কেন পড়তে দেয় না? তার কারণও তো আছে, একেবারে কোরআনেই আছে। কোরআনের সূরা নিসা 34 নম্বর আয়াতে আছে না, যে আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে প্রভু মানে কর্তা নির্বাচন করছে, মানে কর্তা হিসাবে তৈরি করেছে, এই জন্যে যে পুরুষরা
বা তার মানে পুরুষরা তাদের আয় উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে। এই জন্যে যারা নাকি পর্দানসীন নারী, যারা নাকি আল্লাহ ভীরু নারী, তারা তাদের পর্দার বরখেলাপ করে না, এরকম নানা কথা। অর্থাৎ এখানে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিল, সূরা নিসার 34 নম্বর আয়াতে বলছে যে এখানে পুরুষরা হলো নারীদের প্রভু, এবং ঠিক সেই কারণে যেহেতু প্রভু, তাহলে প্রভুর একটা দায়িত্ব আছে। আল্লাহ বলছে যে এই জন্যে এই প্রভুস্বরূপ পুরুষরা তাদের উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে থাকে। তো যখন বাপ থাকবে, বাপ তার মেয়ের ভরণ পোষণ করবে, মেয়ের যখন বিয়ে হয়ে যাবে তখন তার স্বামী তার ভরণ পোষণ করবে, এটাই। আর বাপ বা স্বামী কেউ না থাকলে সেক্ষেত্রে তার ভাই ভরণ পোষণ করবে, ভাইও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র তাদের ভরণ পোষণ করবে, এটাই ইসলামের বিধান। এবং রাষ্ট্র কোথা থেকে ভরণ পোষণ করবে? বায়তুল মাল থেকে, বায়তুল মাল থেকে। এটাই হলো আল্লাহর বিধান। এবং এই জন্যেই এই আফগানিস্তানে তালেবানরা কিন্তু নারীদেরকে পড়ালেখা করার অনুমতি দেয় না। কারণ পড়াশোনা করে কী জন্যে? ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, চাকরি বাকরি করার জন্যই তো নাকি। তো সেই চাকরি বাকরি করবে কী জন্যে? সংসারে আয় উপার্জন করবে এই জন্যে। তো আয় উপার্জনের দায় দায়িত্ব তো পুরুষের, সংসারে ভরণ পোষণের দায় দায়িত্ব তো পুরুষের। অ্যান্ড দ্যাটস হোয়াই ইটস প্রহিবিটেড ফর উইমেন টু বি এডুকেটেড ইন দ্য হায়ার স্টাডিজ। ক্লিয়ার কাট। কলেজে যাওয়ার দরকার নেই, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু বাংলাদেশের ওই যে রসালো যে মুমিনাগুলো আছে, তারা বিশ্ববিদ্যালয়ে এসে ফাজলামি করে। তা আল্লাহ খেপে যাবে না? এবং খেপে যাওয়ার কারণেই বস্তুত আল্লাহ এই সম্ভবত এই খাদ্যের অভাব এই বাংলাদেশে প্রেরণ করছে। এবং আরও একটা কারণ আছে, সেটা হলো এই যে 5 আগস্ট আল্লাহ মনে করছিল, বা তার হয়তো প্ল্যান ছিল, অথবা এমনও হতে পারে আল্লাহ কোনো কিছুই প্ল্যান করে না, মুমিনদের উপরে ছেড়ে দিয়েছিল যে তারা ওই সময় কি করে। আমরা তো জানি ওইটা ছিল যারা নাকি তৌহিদি জনতা, তাদের বিপ্লব, তাই না? তো তারা ডিরেক্টলি এসে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু তারা কি সেটা করছে না? করে নেই। নানা রকম এটা ওটা সেটা করে এখন এই যে এই নির্বাচনের দিকে যাচ্ছে। তো এটা কি এক ধরনের ফাজলামি না আল্লাহর সাথে? ইসলামের বিধানে কি নির্বাচনের কোনো বিধান আছে? গণতন্ত্রের কোনো বিধান আছে? এগুলো সব হারাম না? তো তারপরেও এখন এই যে কথিত ইসলামী দলগুলো তারা ইলেকশনে অংশ নেবে, গণতান্ত্রিক সিস্টেমে অংশ নেবে, তো এটা কি আল্লাহর বিরুদ্ধাচরণ না? গণতন্ত্র কি বলে? গণতন্ত্রে বলে যে সব ক্ষমতার মালিক হলো জনগণ, আর আল্লাহর বিধানে কি বলে? সব ক্ষমতার উৎস হলো আল্লাহ। তো এটা কি শিরক না? তাহলে আগামী এই ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয়ও, আর ইসলামী দলগুলো যদি তাতে ইলেকশনে মানে অংশগ্রহণ করেও, তাহলে তারা কি এটা শিরক করছে না? তো এই ধরনের একটা অবস্থায় আল্লাহ কি খেপে যাবে না? এবং আমার তো ধারণা ওই কারণেই ওই সময় আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খাদ্যের অভাব ঘটাবে। আমার কাছে পরিষ্কার, আমার কাছে অন্তত সেটাই মনে হয়। এখন অন্যরা উল্টা পাল্টা ব্যাখ্যা দিলে তো ভাই আমি মানব না। বাংলাদেশের মুমিন মুসলমান, তৌহিদি জনতা, বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, আবার ইলেকশনে দাঁড়ায় কি মস্কারি করেন? হ্যাঁ, আবার গণতন্ত্র করেন। আপনার কি আল্লাহর সাথে, নবীর সাথে মস্কারি করেন? হ্যাঁ, মস্কারি যেহেতু করছেন, অর্থাৎ শাস্তি তো আপনাদের পেতেই হবে, বুঝছেন? ধন্যবাদ।